কি আসলে কি আমাদের আমাদের করণীয় বিষয় স্যার, করোনা এখন মেনলি স্যার আমাদের করণীয় কি? ওকে, রেডি? জি স্যার। আসসালামু আলাইকুম। আজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন এর দিনে বসে আমরা আজকে আমাদের যে পরিকল্পনা ছিল, সারা দেশের যে পরিকল্পনা কি আসলে কি আমাদের আমাদের করণীয় বিষয় স্যার, করোনা এখন মেনলি স্যার আমাদের করণীয় কি? ওকে, রেডি? জি স্যার। আসসালামু আলাইকুম। আজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন এর দিনে বসে আমরা আজকে আমাদের যে পরিকল্পনা ছিল, সারা দেশের যে পরিকল্পনা ছিল, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশকে নিয়ে যে পরিকল্পনা করেছিলেন এই দিনটিকে উদযাপন করবার জন্য, তা ব্যাহত হয়েছে। কেন তা আপনারা জানেন। একটি অদৃশ্য শক্তি, যাকে খালি চোখে দেখা যায় না, সেই চায়না থেকে এসে সারা বিশ্বের ঘাড়ে চেপেছে কোভিড-19 বা করোনা ভাইরাস নামে। এটি সবাই আপনারা জানেন। ডিসেম্বরের শেষ দিকে যখন এটি উহান প্রদেশ থেকে চায়নায় এটি বেরিয়েছিল, বাংলাদেশের কাছে তখন থেকেই খবর এসেছিল। আমরা গত 2 মাস থেকেই প্রস্তুতি নিয়েছি এবং বলে আসছি বিভিন্ন মিডিয়ায়। যখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে বাংলাদেশেও করোনা ভাইরাস এসে পড়বে, আসবার পথ কি? এটি বাইরে থেকে আসতে হবে, কারণ এটি বাংলাদেশে উৎপাদিত হবে না। কার মাধ্যমে আসবে? মানুষের মাধ্যমে আসবে। যদিও এটি পশু পাখি থেকে প্রথমে বেরিয়েছিল বলে আমরা মনে করি, কিন্তু এখন মানুষের কাছে ছড়িয়ে গেছে এবং মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে, এটি প্রমাণিত। সেজন্যেই মানুষের বাহক হিসেবে কোনো দেশ থেকে আমাদের দেশে এসে সেটি আবার একজনের কাছ থেকে অন্যজনের কাছে যাবে, এটি আমরা গত 2 মাস 2.5 মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা, আমিও বহু মিডিয়ায় আপনাদের সাথে কথা বলেছি। আজকে আমরা যেটি দেখছি, বলছিলাম আসবে, সেটি এসে গেছে। প্রথমে 2 জন থেকে আরেকজন তার ফ্যামিলি, তারপরে আরো কয়েকজন, এখন 7, 8, 9 জন 10 জনের মধ্যে সীমাবদ্ধ আছে বটে, কিন্তু এসেছে কোত্থেকে? সেটি আমরা যে কথা বলেছিলাম, বাইরে থেকে কোনো মানুষ সেটি বহন করে নিয়ে এসছে এবং তার কাছ থেকে অন্য মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। কেননা আমরা যখন কথা বলি, হাঁচি কাশি দেই, সেই বাতাসের মধ্যে দিয়ে একের মুখে থেকে মানুষ থেকে ছড়িয়ে অন্য মানুষের কাছে ছড়িয়ে যায়। আমরা যখন কথা বলি তখন মুখের মধ্যে থেকে এই ভাইরাসগুলো বেরিয়ে আসে এবং সেটি টেবিলের উপরে পড়ে। সেই টেবিলে একটি হাত আমরা রাখি এবং সেই হাত দিয়ে আরেক জায়গায় যখন শুই, সেখান থেকে সেখানে ছড়িয়ে যায় এবং সে জায়গায় যখন অন্য কেউ সেই হাত রাখে তখন তার কাছে চলে যায়। এই অদৃশ্য শক্তিকে জয় করা খুব কঠিন হয়ে পড়েছে বলে প্রমাণিত সারা বিশ্বে। বর্তমানে আমাদের দেশে যেটি সবচেয়ে বড় করণীয়, আমাদের ভাইয়েরা বিদেশে যারা কাজ করেন তারা দেশে ফিরছেন বিভিন্ন কায়দা কারণে। আমাদের বিদেশের ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের অনেক ভাই বোনেরা কাজ করে, তারা কিন্তু এখনো আসা বন্ধ হয়নি এবং ভারতও কিন্তু আক্রান্ত। সুতরাং আমাদের মনে রাখা দরকার যে কেউ যদি বাইরে থেকে আসেন, তাকে আমরা অনুরোধ করছি আপনি 14 দিন নিজ ঘরে কোয়ারেন্টাইন থাকা বা একটু নিজেকে সংযত রাখা এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। যদি আপনি সর্দি কাশি, অসুস্থ এবং জ্বর বাড়তে থাকে,
তাহলে সাথে সাথে আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে খবর দেওয়া। আপনাকে হাসপাতালে দৌড়াতে হবে না, আপনি হাসপাতালে দৌড়ে নিজের ক্ষতিগ্রস্ত হবেন, অপরকে ক্ষতি করবেন। কি আসলে কি আমাদের আমাদের করণীয় বিষয় স্যার, করোনা এখন মেনলি স্যার আমাদের করণীয় কি? ওকে, রেডি? জি স্যার। আসসালামু আলাইকুম। আজ বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন এর দিনে বসে আমরা আজকে আমাদের যে পরিকল্পনা ছিল, সারা দেশের যে পরিকল্পনা ছিল, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সারা দেশকে নিয়ে যে পরিকল্পনা করেছিলেন এই দিনটিকে উদযাপন করবার জন্য, তা ব্যাহত হয়েছে। কেন তা আপনারা জানেন। একটি অদৃশ্য শক্তি, যাকে খালি চোখে দেখা যায় না, সেই চায়না থেকে এসে সারা বিশ্বের ঘাড়ে চেপেছে কোভিড-19 বা করোনা ভাইরাস নামে। এটি সবাই আপনারা জানেন। ডিসেম্বরের শেষ দিকে যখন এটি উহান প্রদেশ থেকে চায়নায় এটি বেরিয়েছিল, বাংলাদেশের কাছে তখন থেকেই খবর এসেছিল। আমরা গত 2 মাস থেকেই প্রস্তুতি নিয়েছি এবং বলে আসছি বিভিন্ন মিডিয়ায়, যখন সারা বিশ্বে ছড়িয়ে গেছে বাংলাদেশেও করোনা ভাইরাস এসে পড়বে। আসবার পথ কি? এটি বাইরে থেকে আসতে হবে, কারণ এটি বাংলাদেশে উৎপাদিত হবে না। কার মাধ্যমে আসবে? মানুষের মাধ্যমে আসবে। যদিও এটি পশু পাখি থেকে প্রথমে বেরিয়েছিল বলে আমরা মনে করি, কিন্তু এখন মানুষের কাছে ছড়িয়ে গেছে এবং মানুষ থেকে মানুষে ছড়াচ্ছে, এটি প্রমাণিত। সেজন্যেই মানুষের বাহক হিসেবে কোনো দেশ থেকে আমাদের দেশে এসে সেটি আবার একজনের কাছ থেকে অন্যজনের কাছে যাবে, এটি আমরা গত 2 মাস 2.5 মাস ধরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মীরা, আমিও বহু মিডিয়ায় আপনাদের সাথে কথা বলেছি। আজকে আমরা যেটি দেখছি, বলছিলাম আসবে, সেটি এসে গেছে। প্রথমে 2 জন থেকে আরেকজন তার ফ্যামিলি, তারপরে আরো কয়েকজন, এখন 7, 8, 9 জন 10 জনের মধ্যে সীমাবদ্ধ আছে বটে, কিন্তু এসেছে প্রত্যেকে। সেটি আমরা যে কথা বলেছিলাম, বাইরে থেকে কোনো মানুষ সেটি বহন করে নিয়ে এসছে এবং তার কাছ থেকে অন্য মানুষের কাছে ছড়িয়ে যাচ্ছে। কেননা আমরা যখন কথা বলি, হাঁচি কাশি দেই, সেই বাতাসের মধ্যে দিয়ে একের মুখে থেকে মানুষ থেকে ছড়িয়ে অন্য মানুষের কাছে ছড়িয়ে যায়। আমরা যখন কথা বলি তখন মুখের মধ্যে থেকে এই ভাইরাসগুলো বেরিয়ে আসে এবং সেটি টেবিলের উপরে পড়ে। সেই টেবিলে একটি হাত আমরা রাখি এবং সেই হাত দিয়ে আরেক জায়গায় যখন শুই, সেখান থেকে সেখানে ছড়িয়ে যায় এবং সেই জায়গায় যখন অন্য কেউ সেই হাত রাখে তখন তার কাছে চলে যায়। এই অদৃশ্য শক্তিকে জয় করা খুব কঠিন হয়ে পড়েছে বলে প্রমাণিত সারা বিশ্বে। বর্তমানে আমাদের দেশে যেটি সবচেয়ে বড় করণীয়, আমাদের ভাইয়েরা বিদেশে যারা কাজ করেন তারা দেশে ফিরছেন বিভিন্ন কায়দা কারণে। আমাদের বিদেশের ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারতে আমাদের অনেক ভাই বোনেরা কাজ করে, তারা কিন্তু এখনো আসা বন্ধ হয়নি এবং ভারতও কিন্তু আক্রান্ত। সুতরাং আমাদের মনে রাখা দরকার যে কেউ যদি বাইরে থেকে আসেন, তাকে আমরা অনুরোধ করছি আপনি 14 দিন নিজ ঘরে কোয়ারেন্টাইন থাকা বা একটু নিজেকে সংযত রাখা এবং নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা। যদি আপনি সর্দি কাশি, অসুস্থ এবং জ্বর বাড়তে থাকে, তাহলে সাথে সাথে আমাদের স্বাস্থ্যকর্মীদেরকে খবর দেওয়া। আপনাকে হাসপাতালে দৌড়াতে হবে না, আপনি হাসপাতালে দৌড়ে নিজের ক্ষতিগ্রস্ত হবেন, অপরকে ক্ষতি করবেন, কেননা আপনার দ্বারা অন্যরা এই করোনা ভাইরাস আক্রান্ত হবে। আপনি ঘরে থাকুন,
আপনি স্বাস্থ্যকর্মীদের খবর দিন। আমাদের স্বাস্থ্যকর্মীরা আপনার বাড়ি থেকে আপনার রক্ত বলুন বা লালা বলুন সেটি পরীক্ষা করে দেখবে যে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত কিনা। আমাদের কি সেই সক্ষমতা আছে? হ্যাঁ, আপনারা কদিন আগে দেখেছেন গভীর সমুদ্রের মধ্যে আমাদের বিদেশি এক নাবিক আক্রান্ত হয়েছিল, এই মংলা বন্দরের কাছেই। আমরা গভীর সমুদ্র থেকে তার স্যাম্পল কালেকশন করে দেখেছি যে তিনি আক্রান্ত নন। সুতরাং বাংলাদেশের যে কর্নারেই আপনি থাকুন না কেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেই সক্ষমতাটা আছে। এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মী হিসেবে যে আমরা এই প্রক্রিয়াটা অত্যন্ত সফলভাবে তৈরি করতে পেরেছি অনেক উন্নত দেশের চাইতেও। আমাদের কর্মীরা, আমি এই নলতা গ্রামে বসে কথা বলছি, এর 2-3 মাইলের মধ্যেই আমাদের স্বাস্থ্যকর্মীরা আছে এবং তাদের টেলিফোন নাম্বার আমার সর্বোচ্চ পর্যায়ে ডিজি হেলথ অফিসে আছে। যদি কোনো সন্দেহজনক ব্যক্তি এখানে থাকে, আমাদের স্বাস্থ্যকর্মীরা উন্নত আমাদের ডিজি হেলথ থেকে তাকে কন্ট্যাক্ট করে তার কাছে সমস্ত নির্দেশনা দিয়ে আমরা এই মানুষগুলোকে ট্রেস করতে পারব। আমরা গত 2-3 দিন ধরে কি দেখছি, যারা বাইরে থেকে এসছেন তাদেরকে বলা হচ্ছে তোমরা বাড়িতে বসে নিজেরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো, বাইরে বের হয়েও না, মানুষজনের সাথে মিশো না, তোমরা অসুস্থ হয়ে পড়লে খবর দাও। অসুস্থ হয়ে পড়লে খবর দিচ্ছে বটে, কিন্তু তার আগে পর্যন্ত নিজেদেরকে যে থাকতে বলা হচ্ছে সেটি হচ্ছে না। আমি মিডিয়াতে গত 2 দিন ধরে খুব জোরালোভাবে এই কথাটি বলে এসেছি, আবারও এখানে বলছি। যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, আপনার বন্ধু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ছেলে মেয়ে, ভাই বোন কেউ যদি বিদেশ থেকে এসে থাকে তাকে দয়া করে আশ্বস্ত করুন এবং ঘরের মধ্যে থাকতে বলুন, এবং তিনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে সাথে সাথে খবর দিন। আমরা জানি এটি প্রমাণিত। আমরা নর্থ কোরিয়া, আপনারা জানেন, আক্রান্ত হয়েছিল গত কয়েকদিন আগে। নর্থ কোরিয়ায় অনেক রোগী বেড়ে গিয়েছিল। সুতরাং আমি যে কথাটাই বলছি এটি প্রমাণিত সত্য। যদি আমরা কোনো মানুষকে ট্রেস করতে পারি, ট্রিট করতে পারি এবং তাকে যদি রাখতে পারি আমাদের আয়ত্তের মধ্যে, তাহলে এটি সেখান থেকে আরেক জায়গায় ছড়াবে না। নর্থ সাউথ কোরিয়ায় এটি প্রমাণ করেছে, তারা এর মধ্যে কন্ট্রোল করেছে, তাদের মৃত্যুর সংখ্যা কমে গেছে, তারা একজনের থেকে আরেকজনের ছড়ানো কমিয়ে ফেলেছে এই একটি মাত্র কাজ করে। সেই কাজটি যদি আমরা এখানে করতে পারি, যদি আপনার ভাই বোন, আত্মীয় স্বজন বাইরে থেকে এসেছেন, তিনি যদি অসুস্থ হয়ে পড়েন, সেই খবরটি যদি আমাদের কাছে পৌঁছান, তাকে আমরা নিয়ে আমাদের আয়ত্তে এনে আমরা তা থেকে ছড়ানো বন্ধ করতে পারব। এই কাজটি যদি আমরা কেবল করতে পারি তাহলেই কিন্তু আমাদের এই করোনা ভাইরাসকে বড় সংক্রমণ থেকে রক্ষা করতে পারব। আমরা বলছি হাত পরিষ্কার করা প্রয়োজন। কারণ এই যে বললাম যে আমার মুখ থেকে বা কথা থেকে বা বাইরে থেকে আমার এই ভাইরাসগুলো বাইরে বেরোবে, বাইরে বেরিয়ে বাতাসে বেড়ে পায়ে টেবিলে পড়বে বা কোথাও দরজার নবে পড়বে বা কোথাও পড়বে, সেখানে আমরা হাত দিব, সেই হাতের মধ্যে সেই ভাইরাসটি চলে যাবে। হাত ধোয়ার প্রণালী, হাত ধোয়ার ব্যবস্থাপনা আমরা বারবার মনে করিয়ে দিতে চাই যে যে কোনো রকমের সাবান পানি দিয়ে হাত ধুলে এই ভাইরাসটি মরে যায়। বড় সাবান লাগবে, দামি সাবান লাগবে না, যে কোনো রকম সাবান পানি হলেই চলবে। কেন? সাবান পানিতে যে ফেনা হয় সেই ফেনা ভাইরাসের উপরে, বিশেষ করে এই ভাইরাসের উপরে যে আবরণাতে আছে বা কোটিং আছে, সেই কোটিংটাকে নষ্ট করে ফেলে। আর এই কোটিংটাকে নষ্ট করে ফেললেই ভাইরাসটি মরে যায়। সেই জন্যই বলছি যে আমরা যে কোনো রকম সাবান পানি দিয়ে বারবার হাত পরিষ্কার করব। হাত পরিষ্কার করার সময় লক্ষ্য রাখতে হবে আমরা হাত শুধু একটু করে ধুলেই হবে না, বিশেষ করে আমাদের হাতের আঙুলের মাঝখানে এবং নখের মধ্যে আমাদের এই ভাইরাসগুলো থাকতে পারে। সেই জন্য এগুলো ভালো করে পরিষ্কার করার বিশেষ প্রয়োজন। সেজন্য বলছি অন্তত 20 সেকেন্ড ধরে আপনারা হাত ধোয়ার প্র্যাকটিস করলে এটিও কিন্তু আমাদের কন্ট্রোলের মধ্যে আসবে। এছাড়াও নতুন তথ্য ইউনিসেফ আমাদেরকে মনে করিয়ে দিয়েছে, বিশ্ব ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন মনে করিয়ে দিয়েছে যে এই ভাইরাসগুলো প্রথম দিকে যখন কোনো সিমটম থাকে না, যখন কোনো জ্বর থাকে না, যখন কোনো হাঁচি কাশি থাকে না,
তখনই আমাদের গলার উপরিভাগ, গলার এবং মুখের মধ্যে ভাইরাসগুলো ঘোরাফেরা করে বেশি। সুতরাং সন্দেহ থাকলে বা যদি মাইল্ড সিমটম থাকে, যদি সামান্য জ্বর সর্দি কাশি থাকে, তাহলে লবণ পানি গার্গেল বা গড়গড়া করা, আপনারা জানেন, উষ্ণ পানি তার মধ্যে কিছু লবণ দিয়ে এই গার্গলিংটা করে গলা গড়গড়া করে পানিটা যদি ফেলে দেন, তাহলে মুখের মধ্যে যে ভাইরাসগুলো থাকবে সেগুলো কিন্তু অনেকটা কমে আসবে। এটিও কিন্তু একটি ভালো প্রযুক্তি। আমরা এও জানি যে এই ভাইরাসটি সাধারণ টেবিলের উপরে বলুন বা ফ্লোরে বলুন বা কোথাও বলুন বেশিক্ষণ বেঁচে থাকতে পারবে না, যদি কোনো আশ্রয়স্থল বা জীবন্ত মানুষের হাত পা বা মুখ এখানে যদি না ঢুকতে পারে। সাধারণ জায়গায় 8-10 মিনিটের বেশি এটা বেঁচে থাকবে না। তারপরেও আমাদের এই জায়গাগুলো, টেবিল বলুন, দরজার নব বলুন, কম্পিউটারের স্ক্রিন বলুন, আপনার টেলিফোনের স্ক্রিন বলুন, এইগুলো আমাদের পরিষ্কার করা বিশেষ দরকার, বিশেষ করে আপনার হাতের থেকে যদি অন্য হাতে যেয়ে থাকে। সুতরাং আমরা যদি বর্তমানে এই ভাইরাসকে কন্ট্রোল করতে চাই, তাহলে যারা আক্রান্ত ব্যক্তি তার থেকে যেন অন্যদিকে না যায় সেই দিকে আমাদের নজর রাখতে হবে। আমরা আজ পর্যন্ত আমি বলবো আমরা ভাগ্যবান যে এখনো মহামারী আকারে বাংলাদেশে দেখা দেয়নি। আপনাদের সহযোগিতা যদি পাওয়া যায়, তাহলে আমরা স্বাস্থ্যকর্মীরা এই ভাইরাসকে কন্ট্রোলে রাখতে পারব। চিকিৎসা, বিশেষ কোনো চিকিৎসা লাগে না। মনে রাখা দরকার, অন্য সর্দি কাশি যেমন আমরা বলি ওষুধ খেলে 7 দিন আর ওষুধ না খেলে 1 সপ্তাহ, এটিও তাই। ওষুধ বিশেষ অন্য প্যারাসিট